তো এক্সিকিউটিভ, ইউনিয়ন এক্সিকিউটিভ আজকে আমরা পড়বো। আজকে আমাদের টপিক কি? ইউনিয়ন এক্সিকিউটিভ মানে কি? প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পাওয়ার, ফাংশন, প্রসিডিওর অফ ফর ইমপিচমেন্ট। তো স্কোপে বলছে আর্টিকেল 52 to 78 চ্যাপ্টার 1 পার্ট 5 narrates the provisions relating to the executive, that is president and vice president. তাহলে আমরা জানলাম প্রেসিডেন্ট কত থেকে কত অবধি আছে, 52 to 78। এবার জানবো আমরা পাওয়ার এন্ড ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট। according to article 52 there shall be a president of India। সব মানে আমাদের ভারতবর্ষে একটাই প্রেসিডেন্ট থাকবে। and article 53 the executive power shall be vested in the president and shall be exercised by him either directly or through the official subordinate to him in accordance with the provisions of the constitution। আর্টিকেল 53 বলছে যে এক্সিকিউটিভ পাওয়ার কার এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা মানে এক্সিকিউটিভ পাওয়ারটা সেটা প্রেসিডেন্টের উপর বেস্ট করা আছে, মানে দেওয়া আছে। এবং যেটা এক্সারসাইজ করা করে কে করে? প্রেসিডেন্ট করে। সে নিজে ডাইরেক্টলি ভাবেও করতে পারে, আবার সাবঅর্ডিনেট মানে তার অধস্তন যে কর্মচারী তাদেরকে দিয়েও করাতে পারে। in accordance with this constitution the president is the supreme command of the defense force। প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট হচ্ছে ডিফেন্স ফোর্সের একজন মেইন কমান্ড। the power of the president, প্রেসিডেন্টের কিছু পাওয়ার আছে। power of the president can be summarized, can be classified under the following head। কিছু হেড আছে, দেখো এখানে যেমন দেখছে এক্সিকিউটিভ পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, মিলিটারি পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, ইমার্জেন্সি পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, ট্রিটি মেকিং পাওয়ার। এত পাওয়ার এর মধ্যে বলা আছে। এবার আমরা একটা একটা করে পাওয়ার গুলো একটু ডিসকাস করবো। প্রথমে দেখো লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। Article 53 provides that the executive power shall be vested in the president। Article 53 তে বলছে যে প্রেসিডেন্টের হাতে এক্সিকিউটিভ পাওয়ার আছে, ঠিক আছে, এবং তিনি সেটাকে এক্সারসাইজ করতে পারে, তিনি ডাইরেক্টলি ভাবেও করতে পারে, আবার মানে বলতে গেলে তার সাবঅর্ডিনেটকে দিয়েও করাতে পারে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট। প্রেসিডেন্টের পাওয়ার আছে, তিনি অ্যাপয়েন্ট করতে পারে। কাকে অ্যাপয়েন্ট করতে পারে? প্রাইম মিনিস্টার, আদার মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে জাজকে করতে পারে, ঠিক আছে, জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আর চেয়ারম্যান এন্ড আদার মেম্বার অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনকে অ্যাপয়েন্ট করতে পারে। গভর্নর অফ দ্য স্টেটের গভর্নরকে অ্যাপয়েন্ট করতে পারে। আচ্ছা, তারপর কি আছে যে এখানে বলছে চেয়ারম্যান এবং অন্যান্য যে সমস্ত মেম্বার অফ দ্য ফাইন্যান্স কমিশনে তাদেরকে করতে পারে, এবং চেয়ারম্যান এবং চিফ ইলেকশন কমিশন এবং আদার মেম্বার অফ দ্য ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনকে নিয়োগ করতে পারে প্রেসিডেন্ট, এবং অন্যান্য মেম্বারদেরও নিয়োগ করতে পারে। এবং দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিমুভ দ্য ডিগনিটারিজ as stated above। প্রেসিডেন্ট যেমন এদেরকে অ্যাপয়েন্ট করতে পারে তেমনি চাইলে রিমুভও করে দিতে পারে। এবার দ্বিতীয় পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে মিলিটারি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের মিলিটারি পাওয়ার আছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ এ সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স। অর্থাৎ ডিফেন্স ফোর্সের মেইন হেড হচ্ছে প্রেসিডেন্ট। ওয়ার শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট। যুদ্ধ কে ঘোষণা করে? প্রেসিডেন্ট ঘোষণা করে। অল এক্সিকিউটিভ পাওয়ার, মিলিটারি পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার কার উপর দেওয়া আছে? ভেস্ট কার উপর করা আছে? প্রেসিডেন্টের উপরে। দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট এন্ড পার্লামেন্ট ইজ রেসপন্সিবল টু দ্য পিপল। কাউন্সিল অফ মিনিস্টার্স পার্লামেন্টের কাছে অলওয়েজ রেসপন্সিবল, এবং পার্লামেন্ট কার কাছে রেসপন্সিবল? জনগণের কাছে রেসপন্সিবল। এবার হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। The president can summon two house of parliament and may dissolve the lower house। আমাদের আপার হাউস হচ্ছে রাজ্যসভা, লোয়ার হাউস হলো লোকসভা, সেটা আমরা ভালো করেই জানি। তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট কি করতে পারে? দুটো মানে পার্লামেন্টের দুটো কক্ষকে ডাকতে পারে এবং প্রয়োজন হলে লোয়ার হাউসকে ডিসলভ করে দিতে পারে, মানে ভেঙে দিতে পারে। He may summon a joint meeting in case of deadlock। যখন ডেডলক থাকে সেই সময় জয়েন্ট মিটিং ডাকতে পারে প্রেসিডেন্ট। He has the power to nominate 12 members of the Council of the State
and may also nominate 2 members of the Anglo-Indian community. অর্থাৎ প্রেসিডেন্টের নমিনেশন পাওয়ারও আছে। প্রেসিডেন্ট চাইলে 12 জন মেম্বারকে নমিনেট করতে পারে এবং 2টো অ্যাংলো ইন্ডিয়ানকেও নমিনেট করতে পারে। কোথায়? লোকসভাতে। নো বিল শ্যাল বি এ ল, কোনো বিলই লয়ে পরিণত হবে না আনলেস এন্ড আনটিল ইট গিভস হিজ অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট সম্মতি না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বিলই লয়ে পরিণত হবে না। অর্থাৎ প্রেসিডেন্ট সাইন না করলে কেউই লয়ে পরিণত হবে না। আর্টিকেল 123 বলছে, আচ্ছা এবার আসছে যে আমি লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে একটা পাওয়ার আছে যাকে বলে অর্ডিন্যান্স পাওয়ার। ঠিক আছে, আর্টিকেল 123 বলছে অফ চ্যাপ্টার 3 কনস্টিটিউশন কনফার্ড এ ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার যেটা প্রেসিডেন্টকে দেওয়া হয়, যেটাকে নাম হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার। Article 123 empowers the president to promulgate the ordinance during the recess of the parliament. পার্লামেন্ট যখন ছুটিতে থাকে সেই সময় প্রেসিডেন্ট যদি মনে করে যে কোনো কিছু জিনিস পাস করতে মানে ঘোষণা করতে হবে, সেটা সে ঘোষণা করে দিতে পারে, কিন্তু তার একটা বৈধতা আছে। Every ordinance shall be laid before the house of the parliament and shall cease to operate at the expiration of the 6 weeks from the assembly of the parliament or before the expiration of the period if it is passed by the both house. আচ্ছা, তাহলে কি বললো? upon the passing of the second of those resolution। অর্থাৎ আজকে একটা কথা বলি, যদি প্রেসিডেন্ট একটা যদি অর্ডিন্যান্স পাস করে তাকে 6 সপ্তাহের মধ্যে সেটা পার্লামেন্ট থেকে পাস করতে হবে। আর যদি সেটা না করা হয় তাহলে কিন্তু এটা ভয়েড হয়ে মানে বাতিল হয়ে যাবে। এবার তুমি মনে করো যে যদি লোকসভা না খোলে বা রাজ্যসভা যদি পার্লামেন্ট ওপেন না থাকে, তো সেই সময় বলতে গেলে ওই রিজলিউশনটাকে আবার জারি করতে পারে। মানে একটা গেল 6 সপ্তাহের মধ্যে খুললো না, তখন দ্বিতীয়বার রিজলিউশন আবার জারি করতে পারে। মে বি উইথড্রন at any time by the president। প্রেসিডেন্ট চাইলে যখন ইচ্ছা সেটাকে এই যে অর্ডিন্যান্স পাওয়ার যেটাকে বলছি সেটাকে তুলেও নিতে পারে। এইবার আসছে জুডিশিয়াল পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, যাকে পার্ডনিং পাওয়ার বলে, মানে ক্ষমা করতে পারে প্রেসিডেন্ট চাইলে সবাইকে। Article 72 empowered to the president to grant pardon, suspend, remit, commute sentence of the person convicted in the following cases। Article 73 প্রেসিডেন্ট কে পাওয়ার দিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট চাইলে যাকেও ক্ষমা করতে পারে, সাসপেন্ড থেকে মুক্ত করে দিতে পারে, সবকিছু করতে পারে। ঠিক আছে, কি কি করতে পারে উনি? ইন অল কেসেস where the punishment is by a court of martial। যদি মার্শাল কোর্ট পানিশমেন্ট দেয় কোন একটা ব্যক্তিকে, তার পানিশমেন্টও সে ক্ষমা করতে পারে। ইন অল কেসেস where the sentence or punishment is sentenced to death, কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে সেটাও চাইলে ক্ষমা করতে পারে। In all cases where the punishment is for an offense against any law for relating to a matter to which the executive power of the union extends। যেমন মার্শাল কোর্টে ক্ষমা করতে পারে, যেমন ডেথ সেন্টেন্স ক্ষমা করতে পারে, এছাড়া যে কোনো ধরনের পানিশমেন্টকে প্রেসিডেন্ট চাইলে ক্ষমা করতে পারে। এবার আমরা পড়বো ইমার্জেন্সি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ইমার্জেন্সি পাওয়ার আছে। আর্টিকেল 352 থেকে 360, 352 থেকে 360 অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ 3 কাইন্ডস অফ ইমার্জেন্সি। এখানে 3 ধরনের ইমার্জেন্সির কথা বলা আছে। ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এই 3টে ধরনের ইমার্জেন্সির কথা এখানে বলা আছে। তো আমরা একটু করে ডিসকাস করি। ফার্স্টে আছে ন্যাশনাল ইমার্জেন্সি। দ্য প্রেসিডেন্ট ক্যান মেক এ প্রোক্লেমেশন অফ দ্য ইমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড অফ থ্রেট to the security or any part thereof by war, external aggression। This is called national emergency। অর্থাৎ প্রেসিডেন্ট কি করতে পারে? প্রেসিডেন্ট ঘোষণা করতে পারে। কি ঘোষণা করতে পারে না, যদি প্রেসিডেন্টের মনে হয় যে কি বলবো বহিরাগত আক্রমণ হয়ে ভারতের সিকিউরিটি নষ্ট হতে পারে, সেরকম বা যুদ্ধ লাগতে পারে, সেরকম যদি মনে হয় তো প্রেসিডেন্ট চাইলে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে। The president can declare the government cannot carried on in accordance with the provision of the constitution by means of this proclamation of the president may assume the governmental power of the state।
প্রেসিডেন্ট চাইলে যদি যদি স্টেটে যদি দেখে স্টেটের গভর্নমেন্টের ক্ষমতা মানে স্টেটের গভর্নমেন্টের রুল কোনো ব্যক্তি মানছে না, সেই সময় প্রেসিডেন্ট চাইলে স্টেট ইমার্জেন্সি জারি করতে পারে। স্টেট ইমার্জেন্সির ফলে কি হয়, চিফ মিনিস্টার এবং আদার যে সমস্ত মিনিস্টার আছে তাদের পাওয়ার কিন্তু চলে যায়। তখন কে কন্ট্রোল করবে? একদম সোজাসুজি প্রেসিডেন্ট সবকিছু কন্ট্রোল করবে। The president may declare that a situation has arisen, একটা situation arise হয়েছে whereby the financial stability is threatened. President এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনোদিন ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি এখনো পর্যন্ত হয়নি। বাট একটা কথা বলি, আমেরিকা, ইউকে, ইউএস এইসব বিভিন্ন বড় বড় কান্ট্রিতে ওখানে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু জারি মানে প্রেসিডেন্ট মানে ওখানে কিন্তু প্রেসিডেন্ট বলতে গেলে বা ওখানে কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি হয়েছে। এতে কি হয়, যখন দেখা যায় যে অর্থনৈতিক অবস্থায় সংকট আছে, অর্থাৎ বলতে গেলে বাজারে টাকার দাম কমে গেছে, এরকম যদি হয় এবং মানুষ খেতে পাচ্ছে না, সেই সময় প্রেসিডেন্ট ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি করে। এবং বাইরের দেশে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি করলে জাজ বলো বা মন্ত্রীদের বলো এদের মাইনা সব কিছু কমিয়ে দেওয়া হয়, যাতে দেশটা সুস্পষ্টভাবে চালানো যায়। ডিপ্লোম্যাটিক পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ডিপ্লোম্যাটিক পাওয়ার কি বলছে? প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য কান্ট্রি। প্রেসিডেন্ট হচ্ছে কান্ট্রির হেড এবং তিনি অ্যাম্বাসাডার, তিনি রাষ্ট্রদূত অ্যাপয়েন্ট করতে পারে অন্য কোনো কান্ট্রির জন্য, তেমনি আবার রাষ্ট্রদূত রিসিভও করতে পারে অন্য কোনো কান্ট্রির থেকে। এটাকে বলে ডিপ্লোম্যাটিক পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। এইবার হচ্ছে ট্রিটি মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ট্রিটি মানে কি? চুক্তিপত্র। all the treaties and international agreements are concluded in the name of the president subject to the ratification of the parliament. আচ্ছা, পার্লামেন্টের অনুমোদন নিয়ে সমস্ত চুক্তি বা বৈদেশিক আন্তর্জাতিক এগ্রিমেন্ট সবকিছু কে করে? প্রেসিডেন্ট করে। এই হলো প্রেসিডেন্টের পাওয়ার।